আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে স্বল্প খরচে ঢাকা থেকে কলকাতা ভ্রমণ করতে পারেন। তো আমি এখানে দাঁড়িয়ে আছি কমলাপুর বিআরটিসি কাউন্টারে। এখান থেকে বিআরটিসির গাড়ি ছাড়ে এসি বাস, মাত্র 700 টাকা ভাড়া। এবং আপনাকে আমি দেখাবো কীভাবে এখান থেকে খুব সহজে অল্প খরচে আপনি কলকাতা যেতে পারেন। আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, ভিডিওটা অনেক ভিউয়ার্স ছিল এবং অনেক প্রশ্ন ছিল, অনেক ইনফরমেশন ছিল যেটা আমি আপনাদেরকে ভালোভাবে দিতে পারি নাই। তো আজকে চিন্তা করলাম নতুন করে একটা বানাই। তো এটা হচ্ছে বিআরটিসি কাউন্টার এবং এখান থেকে বাস ছাড়ে। বিআরটিসি গাড়ির যে সুবিধা সেটা হচ্ছে যে ফেরিতে যতই লম্বা লাইন থাকুক না কেন, বিআরটিসি গাড়িতে একটা ভিআইপি সুবিধা রয়েছে। যত বড়ই লম্বা লাইন থাকুক, বিআরটিসি পরিবহন সবার আগেই ফেরিতে ওঠার একটা প্রায়োরিটি পায়। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে ঢাকা যশোর বেনাপোলের বিআরটিসি কাউন্টার কমলাপুরের। আমার ভাই আছে এখানে, শহীদ ভাই, একটা হাসি দেন। আপনারা যখন বেনাপোল যাবেন আমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ করে এখান থেকে টিকিট নেবেন। 700 টাকা নেয় এসি বিআরটিসি। ফোন নাম্বারটা রাখুন। এবার আপনাদেরকে নিয়ে যাব আমি আরামবাগ বাস কাউন্টারে। এটা হচ্ছে আরামবাগ বাস কাউন্টার। রাতের বেলা এখান থেকে দূরপাল্লার গাড়িগুলো ছাড়ে, বিশেষ করে ঢাকা বেনাপোল, ঢাকা কক্সবাজার সহ অন্যান্য জায়গা। তো এখান থেকে আপনি সোহাগ বা সৌদিয়া, রয়্যাল এসব গাড়িতে যেতে পারেন। আমরা পৌঁছে গেছি বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল। এটা হচ্ছে টার্মিনাল। এখানে ফ্রেশ হয়ে আমরা আস্তে আস্তে ইমিগ্রেশনের দিকে রওনা দিব। এখন ভোর 6:15। ইমিগ্রেশন খুলবে 6:30টায়। সবার আগে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভ্রমণ ট্যাক্সটা কেটে নিতে হবে এবং টার্মিনালের একটা চার্জ আছে, টার্মিনাল চার্জটা কেটে ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা বেরিয়ে যাব। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, শাপলা রেস্টুরেন্টের খিচুড়িটা খুব মজা। সকালবেলায় শাপলা রেস্টুরেন্টের খিচুড়িটা খেয়ে তারপরে ইন্ডিয়া রওনা দেওয়া ভালো, কারণ ওই দেশে যে ওই যে কোনো খাবার হঠাৎ করে নতুন যারা তাদের ভালো নাও লাগতে পারে। তাই পেট ভরে এখান থেকে খেয়ে রওনা দিবেন। উপরে মসজিদ আছে, নামাজটা পড়ে নিতে পারেন সকালে। এটা শাপলা রেস্টুরেন্ট। সোজা বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার, গেটটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আন্তর্জাতিক মানে টার্মিনাল, আন্তর্জাতিক টার্মিনাল, প্যাসেঞ্জার টার্মিনাল। আর এই শ্যামলী পরিবহন, এটা ডিরেক্ট চলে যাবে ইন্ডিয়ায়। শ্যামলী পরিবহন ডিরেক্ট। আর সামনের আপনারা যদি ডিরেক্ট আসতে চান তাহলে কমলাপুর থেকে উঠতে হবে, 1900 টাকা করে টিকিট। এখান থেকে ভ্রমণ ট্যাক্সটা কেটে এই প্যাসেঞ্জার টার্মিনাল দিয়ে স্ক্যান করে ভিতরে ইমিগ্রেশন শেষ করে আপনাকে ইন্ডিয়ান সাইডে ঢুকতে হবে। তো আমরা আগে এই কাজগুলো শেষ করি। এটা হচ্ছে কাউন্টার। অলরেডি লম্বা লাইন হয়ে গেছে, অনেকগুলো গাড়ি একসঙ্গে চলে এসছে। তো এজন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। গেটে 1 বাই 1 আমরা ঢুকবো। ঢুকে ব্যাগেজ স্ক্যানিং শেষ করে তারপরে আমরা এইখানে এলাম, এই করিডোরে। এখান থেকে আমরা ইমিগ্রেশনে ঢুকবো। ইমিগ্রেশনে ঢুকে ওখানকার কাজগুলো শেষ করে তারপরে আমরা ইন্ডিয়ান সাইডে আসতে চলে যাব। দেখুন এখানে অনেক বড় লম্বা লাইন। আর এটা হচ্ছে আমাদের ইমিগ্রেশন ভিতরের সাইডটা। এখান থেকে সিল মেরে আমরা বেরিয়ে এসেছি অলরেডি। এটা হচ্ছে ইন্ডিয়া, এই যে ঢোকার পথ। এই বাংলাদেশ, লম্বা লাইন ইন্ডিয়ান সাইডে। এখান থেকে যে ইন্ডিয়ান সাইডে লম্বা লাইনের জন্য সকালবেলা এসেই প্রথমেই ঢুকে যাওয়া বেটার।
দেখবেন ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসার প্রত্যেকের পাসপোর্ট সিল মারা হয়েছে কিনা তা চেক করে ওনাদের ইন্ডিয়ান সাইডে ঢুকিয়ে দেন, এবং এখান থেকে যারা বের হচ্ছেন তাদের পাসপোর্টও আরেকজনে চেক করছেন যে সিল মেরে তারা বেরিয়েছেন কিনা, তা না হলে অনেক সমস্যা। একটা মধ্য বিরতি রয়েছে, এটা হচ্ছে দত্তপুকুর। বাই রোডে যখন আপনি আসবেন বাসে করে, তখন এখানে একটা বিরতি রয়েছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে কিছু খাবার খেয়ে নিতে পারেন, এবং একটা খুব সুন্দর একটা চা আছে এখানে, খুব সুস্বাদু একটা চা রয়েছে। আপনি ওই চার দোকানে গেলেই পাবেন, 10 টাকা করে নেয়। আপনার চাটা খুব মজা লাগে। হ্যাঁ, আর আচ্ছা, চা দুধের মধ্যে কি দিলে চাটা তেতো হয়ে যায় নাকি এটা ভুয়া? দুধই না তেতো হয়ে যায়? হ্যাঁ, পাতি খারাপ। পাতি খারাপ? চার পাতি খারাপ। ও, মানে খেতে গেলে একটু তেতো তেতো লাগে। কিন্তু আপনার চাটা কিন্তু খুব সুন্দর। আপনার এই কাপটাও তো স্পেশাল। হ্যাঁ, এটা আমি কলকাতা কিন্তু পাই না। এগুলো কত করে নেয়? হ্যাঁ, ও, এটা তো খুবই সুন্দর, স্পেশাল একটা কাপ। এটা হচ্ছে দমদম এয়ারপোর্ট। বাই রোডে গেলে দমদম এয়ারপোর্টের পাশ দিয়ে আপনাকে যেতে হবে। আশেপাশে অনেক হোটেল রয়েছে এখানে, আপনারা এখান থেকে গাড়ির সিট কাটতে পারবেন, এবং এখানে এসে নামার পরে আশেপাশে অনেক হোটেল রয়েছে, পছন্দ মতো যে কোনো হোটেলে উঠতে পারেন। ওর জন্য কস্তুরি হোটেলে বিভিন্ন রকমের বস্তা রয়েছে। প্রিন্সের খাবারটা ভালো, আপনারা এখানেও খেতে পারেন। প্রিন্স ওপাশে রাঁধুনি, আর এই সাইডে একটা শপিং মল আছে মোর, এখান থেকে কেনাকাটা করতে পারেন, অনেক ডিসকাউন্ট থাকে, অনেক ডিসকাউন্ট পাবেন এখানে মোর এখানে, এবং বিগ বাজারে, এই দুইটা জায়গা থেকে আমি কেনাকাটা করি। সো আপনি এখান থেকে কেনাকাটা করতে পারেন। মোর অনেক ভালো একটা শপিং মল। এটা হচ্ছে মির্জা গালিব স্ট্রিট। এখানে এক পাশে রয়েছে কিছু শালের দোকান, এখানে কিছু 3 পিসের দোকান আছে, বুটিক্স। খাদ্য ভবন একটা ল্যান্ডমার্ক। এই খাদ্য ভবনের ডান দিকে যে রোডটা গেছে এটা হচ্ছে মির্জা গালিব স্ট্রিট, আর বাম দিকে এটাও মির্জা গালিব স্ট্রিট, অর্থাৎ এই দিকটা। তো এইদিকে একটা হোটেল আছে, হোটেল রাহাবার, যদিও সামনে মুরগির বাজার বসে সকালবেলায় খুব ভোরে, কিন্তু ভিতরের পরিবেশ ভালো, ভাড়াটাও কম। এসি রুম 1200 টাকা ডাবল, আর নন এসি আছে 850 বা 1000 টাকা হবে। আর আরেকটা অনেক বড় যেটা ট্রিপল, সেটা হচ্ছে 1800 রুপি। আর এখানে অনেক হোটেল আছে, আপনি যে কোনো ভালো হোটেলে, এটাও একটা হোটেল প্যালেস, এখানে অবশ্য ভাড়া বেশি হবে, 1600-1700 রুপি করে ডাবল বেড। আর আমি যে সোজা চলছি এটা হচ্ছে নিউ মার্কেটের রোড। এটি একটি বড় শোরুম, এখানে অনেক ধরনের ড্রেস আছে। অনেক রেস্টুরেন্ট, বার, এখানে অনেক কিছু আছে, যে যেভাবে ইউটিলাইজ করতে চায় সে সেভাবে করতে পারে। তবে সাবধান, একজন মুসলিম হিসেবে নিজের ইমানকে সবসময়
কন্ট্রোল করার চেষ্টা করবেন। এটা হচ্ছে সুলতানের গলি। সুলতান পাঞ্জাবির জন্য বিখ্যাত হোলসেলার। দেখা যাচ্ছে সাইনবোর্ড, সামনে সুলতান এবং বাম দিকে একটা গলি আছে ওটা মসজিদের। এবং সোজা গিয়ে হচ্ছে আপনার সদর স্ট্রিটে অনেক হোটেল আছে। এটা হচ্ছে হগ মার্কেট, অর্থাৎ নিউ মার্কেট, ওল্ড নিউ মার্কেট যেটা। অনেক কম দামে অনেক ভালো ভালো ওড়না পাওয়া যায় এখানে। ওড়না, প্লাজো এবং কিছু জয়পুরি সিঙ্গেল কামিজ টামিজ এগুলোর জন্য বিখ্যাত নিউ মার্কেটের রাস্তার পাশে। এটা হচ্ছে হগ মার্কেট। আপনি ইচ্ছা করলে হগ মার্কেটের ভিতর থেকে অনেক কেনাকাটা করতে পারেন। আর এটা হলো বাজার কলকাতার অরিজিনাল বাজার কলকাতা। এখান থেকেও আপনি কেনাকাটা করতে পারবেন। আর এই গলিটার ভিতর এসি মার্কেট রয়েছে একটা, কেনাকাটার জন্য খুব ভালো। আর এই বিল্ডিংটা ঠিক পিছনে, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটার নিচে আন্ডারগ্রাউন্ডে পুরোটাই মার্কেট। এটা হচ্ছে সিম পার্ক মল, গেট 3, 1 2 3, ওইদিকে 1, ওইদিকে 2 3। আর হগ মার্কেট হচ্ছে সামনে, আর এর পিছন সাইড হচ্ছে নিউ মার্কেট। পিছন সাইডে নিউ মার্কেট। চলুন আস্তে আস্তে যাই। এটা নিউ মার্কেট। বিকালবেলায় অবশ্য একটু বেশি জমজমাট হয়, এখন দুপুরবেলা এজন্য তেমন লোকজন দেখা যাচ্ছে না। রেমন্ডের শোরুম একটা। এটা হচ্ছে গোলব মার্কেটটা সামনে এইগুলিতে। আর মিলানের একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে। মিলানটা হচ্ছে আর একটা কেনাকাটার জন্য খুব ভালো। বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম 3 পিসগুলো মিলান থেকে যা আসে। সামনে দেখতে পাচ্ছেন মিলানের একটা সাইনবোর্ড রয়েছে, আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারেন। মিলান, রূপমোহিনী, রূপসিঙ্গার এগুলো হচ্ছে বিখ্যাত। যারা ইন্ডিয়া আসে বা ইন্ডিয়া থেকে যত হোলসেলে মাল বাংলাদেশে যায়, ক্যাটালগের মাল সব এখান থেকেই যায়। এবং এর ভিতরে অনেক শোরুম আছে, অনেক ছোট ছোট দোকান আছে, বাট তারা অনেক বড় বড় হোলসেলার। এরা এখান থেকে মালগুলো বাংলাদেশে যায়। এটা হচ্ছে খাদিম যেটা, খাদিমের শোরুম। এটা আমাদের বাংলাদেশি বাটা শোরুম। মনোয়ার বলি যেটাকে ওরা মনোয়ার বলে। এটা হচ্ছে মনোয়ারের শোরুম, এবং এখান থেকে বাংলাদেশে অনেক বিয়ের যে ড্রেসগুলা, বিয়ের শেরওয়ানিগুলা, এগুলো এখান থেকে যায়। এক্সেলেন্ট। আর আরেকটা জিনিস, বিশেষ করে মেয়েরা যারা আছেন, যারা ইন্ডিয়ান ব্যাগ পছন্দ করেন, তারা এই গলি নিউ মার্কেটের দেখুন, এটা খুব জমজমাট। আপনার ভ্যানিটি ব্যাগ যেটা, বা যেটাকে বলে বিউটি বক্স, অনেক সুন্দর বিউটি বক্স আছে এখানে। আর এই গলি থেকে আপনি ব্যাগ নিতে পারেন, 200 টাকা করে দাম, খুবই সুন্দর। এটা হচ্ছে নিউ মার্কেটের সামনের গলি। আর আপনাদের আর যেটা ভালো লাগে সেটা হচ্ছে জুতা। আপনারা তো জানেন যে ইন্ডিয়ায় শ্রীলেদার খুবই বিখ্যাত, এবং এই শ্রীলেদারের শোরুমটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। রেমন্ডের শোরুম। আর এটা হচ্ছে শ্রীলেদারের শোরুম। এটা শ্রীলেদার। এখান থেকে আপনি জুতা, ব্যাগ, বিভিন্ন ব্র্যান্ডের আইটেম নিতে পারবেন। আমরা এদিকে বেরিয়ে যাই। যারা KFC পছন্দ করেন, ফ্র্যাঞ্চাইজ আইটেম, তারা এখানে আসতে পারেন। এখানে অনেকগুলো বুথ আছে। KFC ছাড়াও অনেক ফ্র্যাঞ্চাইজ আইটেম রয়েছে এখানে, আপনারা এখানে খেতে পারেন। তবে হারাম হালাল বেছে খাবেন,
আর নিউ মার্কেটের সামনে এই গলিটা মারাত্মক ভিড় হয় এবং জমজমাট খুবই। রাস্তার পাশে দোকানিরা বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে নিয়ে বসে আছে এবং এই সাইডটা আরও ভিড় এবং এখানে একটা সিটি মল রয়েছে, নাম হচ্ছে সিটি মার্ট। এখানে এই শপিং মলটার সব ব্র্যান্ডেড আইটেম, খুবই সুন্দর। নেতারা সেখানে মিষ্টি মুখে আপনাকে এমন ভাবে ব্যবহার করবে, মনে হবে আপনার এর থেকে ভালো নেতা আর হয় না। তখন আপনি ভুলে গিয়ে সেই নেতাকে ভোট দিয়ে বাড়িয়ে এসে আনন্দ কামড়াবেন। সেই ভুলটা এই 5 বছরে করবেন না, যেটা আমরা 1952 সাল থেকে এই ভুল করে আসছি। বাড়ি বাড়ি নেতাদের ভোট দিয়ে আমরা হেরে যাই, অর্থাৎ সাধারণ মানুষ হারে। আর এসিআই কমিউনিস্ট দল করছে, এসিআই দল হারা মানে জনগণের হার। কারণ আমরা বলছি না এই কথা, এসিআই দল 365 দিন জনগণের বিভিন্ন দাবি নিয়ে আমরা লড়াই আন্দোলন করছি। যেমন আপনাদের মনে করে দিতে চাইছি, এটা হচ্ছে নিউ মার্কেটের গেট নম্বর 39। জিনিসপত্র কিনতে এসছেন, এই সরকার এগুলো ব্যাগের দোকান। ওই যে স্বচ্ছ কলকাতা শহর গড়ে তোলার জন্য ভুলে ওই বড় বেলুনগুলো কিনবেন না, দেখাবে ওইটা কিন্তু আপনাকে দিবে খুবই ছোট একটা। আপনি মনে করবেন বিশাল এক বেলুন, মনে হয় 10 টাকায় কিনে ফেললেন, আসলে না। যারা নতুন তারা প্রথমেই বেলুনের টোপে পড়ে। দেখুন ব্যাগ নিউ মার্কেটে। এছাড়াও আপনার জুতা, খুবই সুন্দর এই জুতাগুলো। আমাদের দেশে শৌখিন মানুষ যারা পাঞ্জাবি পায়জামা পরে, মেয়েরা, ওটা অবশ্য মেয়েদের জুতা, এগুলা এখানে 300-400 রুপিতে পাওয়া যায়। এটা হচ্ছে নিউ মার্কেটের আরেকটা গেট। আর এই আইটেমগুলো এখানে খুবই সস্তা, যেটা আমাদের দেশে অনেক দামি। দেখুন জুতা, প্রচুর কালেকশন। আপনাদের শপিং ইচ্ছা মতো করতে পারবেন, বিশেষ করে এই রোডটা। আপনারা এই রোডটা থেকে আপনাদের জুতা, ব্যাগ এবং অর্নামেন্টস নিতে পারবেন। এছাড়াও বিভিন্ন সস্তা দরের কিছু সিঙ্গেল কিছু ওয়ান পিস, বিভিন্ন কুর্তি এগুলো রয়েছে, এগুলো নিতে পারবেন। এই ব্যাগগুলো খুব সুন্দর। আমি খুব অল্প সময়ে আপনাদেরকে নিউ মার্কেটের চতুর্দিকটা একটা রাউন্ড দিয়ে দেখালাম। আসলে এভাবে সময়ও হয় না, কারণ ব্যবসার জন্য আসি, রোডের উপর থাকতে হয়। তো এটা হচ্ছে নিউ মার্কেটের চতুর্পাশ। এই একটা রাস্তা চলে গেছে, এটা গিয়ে সোজা গিয়ে ডান দিকে নিউ মার্কেটের পিছন সাইড দিয়ে বের হয়েছে। আর এটা গেছে আপনার এসপ্লানেড, অর্থাৎ মেট্রো ট্রেন যেখানে এসে দাঁড়ায়। আমরা যখন আমরা বনগাঁ স্টেশন থেকে যখন আমরা দমদম এসে নামি, দমদম নেমে ওখান থেকে আমরা মেট্রোতে করে চলে আসি নিউ মার্কেট। তো এটা আমাদের জন্য খুব ইজি, কারণ শিয়ালদা হয়ে আসতে গেলে একটু দেরি হয়, আর আমরা খুব দ্রুত মেট্রোতে করে চলে আসি নিউ মার্কেট। তো দমদম থেকে মাত্র
10 টাকা করে নেয় নিউ মার্কেট পর্যন্ত আসতে, এবং এসেই আমরা এখান থেকে কাছাকাছি হোটেলে উঠে যাই। আর আমার সামনে দেখছেন এটা হচ্ছে টানা, কলকাতার ঐতিহ্যবাহী টানা। এই টানাটা এটা ওঠা খুবই একটা মজার বিষয়, কিন্তু যারা এটা অপারেট করে খুব কষ্ট হয় তাদের। তো এটা ওদের ঐতিহ্য আসলে ধরে রাখার জন্য এই টানাটাকে ওরা এখনও ব্যবহার করে। আমি আপনাদের এসপ্লানেড যে স্টেশনটা আছে মেট্রো, এটা দেখানোর জন্যই আমি মূলত এইদিকে আসছি। আর রাস্তার ওই পারে একটা মার্কেট আছে আমাদের দেশের বঙ্গবাজারের মতো, এখানেও কম দামে অনেক ভালো ভালো মাল ভালো ভালো ড্রেস পাওয়া যায়। এটা হচ্ছে মেইন রোড, সামনে ধর্মতলা। জি, এটা হচ্ছে এসপ্লানেড, একটা গেট, সামনে ধর্মতলার মোড়। এটা এসপ্লানেড, দেখুন মনে রাখবেন নামটা এসপ্লানেড, নিউ মার্কেট এসপ্লানেড স্টেশন। আর সামনে একটা আছে পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট এবং এসপ্লানেড বেশি ডিস্টেন্স না, ওখানে একটা মেট্রো স্টেশন আছে আর এখানে একটা। তো এই হচ্ছে ওভারঅল নিউ মার্কেট। চলুন এই দিকটা যাই, দেখুন কত ভিড়। আর এখানে যে যে ট্রাউজার গেঞ্জি এগুলো পাওয়া যায় ম্যাক্সিমামই বাংলাদেশি, মেড ইন বাংলাদেশ। সো কেনার আগে একটু দেখে নেবেন, কারণ হলো কলকাতায় এসে বাংলাদেশের আইটেম বেশি দামে কেনার কোনো মানেই হয় না। তো এখানে অনেক গেঞ্জি আছে যেগুলো বাংলাদেশ থেকে আসে, জিজ্ঞাসা করে নেবেন। কারণ আপনি যেটা বাংলাদেশে পাচ্ছেন 400 টাকা, এখানে ওরা বিক্রি করবে সেটা 800 টাকায়। তো কেন আমি এখান থেকে কিনবো? এগুলো সেলফি দিলে ব্যাগ। এটা একটা শপিং মল, সিটি মার্ট। যারা মেডিসিন নিতে আসেন কলকাতায় ব্লু পেইন্ট থেকে নিতে পারেন। ব্লু পেইন্ট এখানে হোলসেল প্রাইসে মেডিসিনগুলো পাওয়া যায় এবং খুব রিজনেবল। আর ওনার জন্য এই ফুটপাত বিখ্যাত, অবশ্য ভিতরে হোলসেলে অনেক কমে পাওয়া যায়। এগুলো সম্ভবত পিতলের অ্যান্টিক আইটেম। দাদা, কোরআন শরীফ রাখার জন্য একটা বাক্স আছে নাকি আপনার কাছে? কোনটা দেখাবেন একটু? কোরআন শরীফ কি ছোট না বড়? ছোট ছোট। ছোট নেই, বড় কোরআন শরীফ। কোনটা এটা দেখান তো বাক্সটা? এই তো এরকম সাইজ হবে, এরকম। এটা বেশি বড় হয়ে যায়, একটু একটু ছোট একটা খুঁজতেছিলাম। বড় একটা আমি কিনেছি, আর একটু ছোট লাগবে আমার। বড় কোরআন শরীফ ওইটার সাইজের আছে।
এই লেদারের জ্যাকেট তরমুজ এবং পেঁপে দিয়ে 1 প্লেট। হ্যাঁ, গলা শুকিয়ে গেছে। এইগুলো কি রিমোট সেন্সর? এটা কি রিচার্জেবল নাকি ব্যাটারি ঢোকানো লাগে? রিচার্জেবল, রিমোটে ব্যাটারি লাগাতে হবে আপনাকে। কত এটা প্রাইস? 1050, 1500, 1300। আমি কখনো নেব না এটা, থাক। এত বেশি কখনোই গাড়ি কিনবো না, থাক। এই বড় গাড়িগুলো নিবা? নিবা তুমি পাগল হয়ে গেছো নাকি? কেন? আমি কি বাচ্চা? এটা হচ্ছে কলেন স্ট্রিট। এখানে অনেক হোটেল আছে। আপনারা এখানে মার্কুইজ স্ট্রিটের পাশে এটা, এখানে এসে অনেক হোটেল আপনারা পাবেন কম খরচের ভিতর। ফেরি স্কুল স্ট্রিট, ফেরি স্কুল স্ট্রিট, ফেরি স্কুল স্ট্রিট অ্যান্ড কমিং স্ট্রিট। এখানে অনেক ভালো মুসলিম এরিয়া, তো আপনারা এলে এখানে অনেক ভালো রেস্টুরেন্ট পাবেন। এটা মুসলিম এরিয়া। তো এখান থেকে বের হলেই এটা হচ্ছে মির্জা গালিব স্ট্রিট। আমি বের হচ্ছি, এটা মির্জা গালিব স্ট্রিট। সোজা চলে গেছে খাদ্য ভবন, যে খাদ্য ভবনটাকে আমি ল্যান্ডমার্ক হিসেবে দেখিয়েছিলাম। খাদ্য ভবনটা একদম এই রোডের মাথায়, এবং নিউ মার্কেটটাও মাথায়। একটু দূর হয়ে যায়, বাট ভালো। হোটেল ভিআইপি আছে এখানে, ভিআইপি ইন। এটা অনেক এক্সপেন্সিভ বাট ভালো। এছাড়াও এখানে অনেক ভালো ভালো হোটেল আছে। হোটেল পুষ্পক ইন্টারন্যাশনাল, এটা ভালো। সামনে রয়েছে আপনার মার্কুইজ স্ট্রিট, যেখানে গাড়ি এসে থামে। এটা হচ্ছে বাংলাদেশি ছোট্ট সোনামণি। আর এখানে অনেক হোটেল আছে থাকার জন্য, আপনারা সুবিধা মতো উঠে যাবেন। এছাড়াও সদর স্ট্রিটে হোটেল আছে ভালো। মির্জা গালিব স্ট্রিট পুরোটাই হোটেল, দুই সাইডে। এবং এই এলাকাটা মুসলিম এলাকা, অনেকগুলো মসজিদও আছে এবং বাঙালিরা এখানেই আসে। ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে, কস্তুরি, প্রিন্স, ঘরোয়া, রাঁধুনি, তারপরে এই পাশে আছে ধানসিঁড়ি। এগুলা ভালো হোটেল, এগুলা খাওয়ার জন্য ভালো, মানটা ভালো। আর এটা হোটেল ভিআইপি, পাশে একটা শালের দোকান দেখা যাচ্ছে, খুব ভালো ভালো কালেকশনস।
এখন শিয়ালদা স্টেশনে। আপনি শিয়ালদা স্টেশন হয়ে যদি যান বনগাঁ অথবা গেদে, তো আমি আজকে গেদে যাব। আমার কাছে কিছু মাল আছে এই ট্রলিতে, এগুলো সব আমার 4টা বস্তা। আমি এগুলো বুকিং দিয়ে বৈধভাবে নিয়ে যাচ্ছি যেন কোনো রকমের রাস্তাঘাটে ঝামেলা না হয়। 4 বস্তা মাল এখানে। তো আমার গাড়ি 7:30টায়, জাস্ট 7:30টায় ছাড়বে এবং গেদে যেতে আমার 3 ঘন্টা লাগবে। অনেক বড় স্টেশন শিয়ালদা এবং লক্ষ লক্ষ মানুষের এখান থেকে যাতায়াত। এখানে টাইম শিডিউল আছে, বোর্ডে দেখা যাচ্ছে বনগাঁ লোকাল। হ্যাঁ, বনগাঁ লোকাল 9:22-এ, আমার হচ্ছে গেদে লোকাল। তো এখানে টাইম শিডিউল এবং প্ল্যাটফর্ম নম্বর মেনশন করা থাকে, ওভাবেই সবাই ছোটাছুটি করে। তো এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম পাশাপাশি এবং দৌড়াতে হয় যদি দূরের প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ানো থাকে। তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে গেদে দিয়ে যাওয়া যায় এবং গেদে দিয়ে যাওয়ার সবথেকে সহজ এবং যদিও সময় বেশি লাগে, একটু 3 ঘন্টা লাগে ট্রেনে, বাট ওই দিক দিয়ে একদম সহজ। ওই দিক দিয়ে কোনো হ্যারাসমেন্ট নেই, কোনো হ্যাসেল নেই। আপনার আধা ঘন্টার মধ্যে আপনি চলে যেতে পারবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, আপনারা আমার সঙ্গে থাকুন। এটা হচ্ছে লোকাল ট্রেন গেদের, 7:30টায় ছাড়বে। এটা হচ্ছে 4 জন করে বসে এই সিটে, 4 জন। আর এখানে কোনো নর্মালি কোনো সিট ব্যবস্থা নাই, যে যেভাবে পারে সে সেভাবে ওঠে। অনেক ভিড় হয় অফিস আওয়ারে, এখন একটু যেহেতু অফিস আওয়ার না, এই জন্য অনেক ফাঁকা। লোকাল ট্রেন আসছে, এখন অনেকটা ভিড় হবে ইমিগ্রেশনে। যখন খুব বেশি ভিড় হয়ে যায় তখন এই পাশের কাউন্টারটা খোলে, এই যে এই এখানকার কাউন্টারগুলো খোলা হয়। এসে রুম পেলাম না, রুম বয় বলে দিল যে দেখুন থাকতে পারবেন কিনা, এখানে সার পোকা রয়েছে প্রচুর। প্রচুর বলতে কত আমি তখন বুঝতে পারি না, কারণ যেহেতু কোনো হোটেল নেই এখানে বনগাঁতে। তা দেখুন প্রচুর। এলো একজন, এই একজন, এলো আর একজন, এই একজন, এই একজন, আবার দেখুন এই যে আর একজন, কার রক্ত খেয়ে বসে আছে। না যদি মারি আমাকে সারা রাত খেলে। এবং স্টিল আমি দেখলাম খাটের উপর প্রায় 10টার মতো আমি ফেলে দিলাম, এবং এত পরিমাণে ছোটো ছোটো বাচ্চা যে এগুলা আমাকে যে আজকে সারা রাত একটা ভুরি বোঝের ব্যবস্থা করবে আমার শরীরের রক্ত দিয়ে, এতে কোনো সন্দেহ নেই। তবে জীবনে অনেক কিছু শেখার আছে। যারা পরিশ্রম করে বিভিন্ন জায়গায় দৌড়ায় বেড়ায়, এখানে এসে খেলাম সারভাইভ করার জন্য যতটুকু দরকার। কি নোংরা অবস্থা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কী করবো, কষ্ট করে থাকতে হবে, এটাই নিয়তি ছিল, এটাই আমার ভাগ্য ছিল। আজকে রাতটা আমার এখানে কাটাতে হবে, একটা বিছানা চাদরও নাই। ইমিগ্রেশন গেদে কিছু লোক দাঁড়িয়ে আছে, এরা পাসপোর্টে সিল করছে। আর এটা হচ্ছে গেদে, এখান থেকে গাড়ি ছাড়ে, ছোট ছোট গাড়িগুলো যায়। আর এটা একটা রেস্টুরেন্ট, এখান থেকে নাস্তা করতে পারেন। আর ট্রেন কাছেই।
এখানে অতটা ভিড় নাই, যে কারণে খুব দ্রুত বেরিয়ে যাওয়া যায় বা আসা যায়। আর যখন ট্রেন আসে তখন একটু ভিড় হলেও খুব সহজে ইমিগ্রেশনের কাজ শেষ হয়ে যায়। এখানে কাস্টমের কোনো ঝামেলা নেই। কাস্টমের ঘর এই হলুদ লাল টিনের ঘরটা, ওটা কাস্টমস ভিতরে, কিন্তু ওখানে ওনারা বেরও হয় না, ব্যাগও দেখে না কি আছে না আছে, ওনাদের কোনো ভূমিকা নেই। এই যে ভ্যানে করে আসছে বর্ডার থেকে, 10 টাকা নেয়। বিভিন্ন ঘর আছে, এগুলো ঘরের ওরাই এই কাজগুলো করে দেয় পাসপোর্টের। আপনাকে শুধু ইমিগ্রেশনটা করতে হয় দাঁড়ায়। এটা হচ্ছে গেদে বর্ডার। সামনে যে লাল রঙের যে ছোট বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওখানে বিএসএফ রয়েছে এবং ওখান থেকে সোজা বাংলাদেশের দিকে চলে গেছে রাস্তাটা, রেল লাইনের ঠিক পাশে এসে। আর এখান থেকে এটা হচ্ছে যে যেটা ডিরেক্ট যে গাড়িটা আসে মৈত্রী কলকাতা টু ক্যান্টনমেন্ট, এটা হচ্ছে ওই ট্রেন। এখানে আসছে গেদেতে, কলকাতা থেকে আসছে, এখন ছেড়ে চলে যাবে। তো ইমিগ্রেশনের কাজগুলো আমরা এখানেই সারি। গাড়িটা ছেড়ে দিয়েছে, গাড়িটা ছেড়ে দিলে প্ল্যাটফর্মে যেতে পারবো, ওদিকে যাওয়া এখন নিষেধ। এদিক দিয়ে আসছে, যে হেঁটে আসছে দেখতে পাচ্ছেন। যারা বাই রোডে আসে তারা অল্প একটু ডিস্টেন্স, ওয়াকিং ডিস্টেন্স, এখান থেকে হেঁটে আসে। তো মৈত্রী ট্রেনে যেতে হলে আপনাকে অবশ্যই অগ্রিম টিকিট কেটে নিতে হবে, তা নাহলে আপনি সিট পাবেন না। তবে টিকিট যদি কাটেন কলকাতা থেকেই কাটবেন, কলকাতা থেকে কাটলে আপনি সহজে সিটটা পাবেন চিতপুর স্টেশনে। এখানে 1450 রুপি নেয় হচ্ছে চেয়ার, এসি চেয়ার, আর কেবিনে নেয় হচ্ছে 2000 রুপি। সো আপনি এদিক থেকে কাটতে পারেন। টিকিটটা অ্যাটলিস্ট 2 দিন আগে কাটবেন, তাহলে সিট পাওয়া যাবে। এটা মৈত্রী চলে গেল বাংলাদেশে। এটা হচ্ছে বাংলাদেশে যাওয়ার লাস্ট চেকপোস্ট বিএসএফ এর। ওনারা আপনার পাসপোর্টটা চেক করবে এবং আপনি কাস্টমস ইমিগ্রেশন হয়ে আসছেন কিনা সেটা দেখবে এবং খাতায় একটা এন্ট্রি দিবে। দেওয়ার পর আপনার ব্যাগ তল্লাশি করে আপনাকে ছেড়ে দিবে। আপনি এখান থেকে ভ্যানে করে মাত্র 30 টাকা দিয়ে চলে যাবেন বাংলাদেশ সাইডে। তো বিএসএফ এর এখানে আসার পর আপনি কিছুতেই ভিডিও তো দূরের কথা, কখনো ফোনও করবেন না, এমনকি ছবিও তুলবেন না, তাহলে আপনার মোবাইলটা ধরে ওরা ওই পাশের নর্দমার মধ্যে ছুঁড়ে মারবে। এ ব্যাপারে আপনি সতর্ক থাকবেন। এটা হচ্ছে গেদে থেকে বেরোনোর রাস্তা, যেটা বাংলাদেশ থেকে বেরোনোর রাস্তা। এটা ওই সামনে হচ্ছে বাংলাদেশি ইমিগ্রেশন, বিজিবির চেকপোস্ট। এই পর্যন্ত বাংলাদেশের সীমানা, এই পর্যন্ত সীমানা। এখান থেকে আবার এই ভ্যানে করে আবার আমাদের বিএসএফ পর্যন্ত যেতে হয়। বাংলাদেশের ভ্যানে পর্যন্ত থাকে। এটা একটা সীমানা পিলার, সাদা যে পিলারটা ইন্ডিয়ান। আর এটা হচ্ছে আমি এখন যাচ্ছি বিজিবি চেকপোস্টের দিকে। এখান থেকে ব্যাগগুলো চেক হয়ে ইমিগ্রেশন শেষ করে কাস্টম করে এবারে আমি দর্শনা বাস স্ট্যান্ডে চলে যাব। এটা খুবই সহজ, দেখতে পেয়েছেন যে খুবই, আমি বিএসএফের এখান থেকে ভিডিও করেছি। এটা একেবারেই রেস্ট্রিক্টেড, বাট আমাকে একটু গোপনে করতে হয়েছে আপনাদের দেখানোর জন্য, যেন আপনারা বুঝতে পারেন যে এটা মানে খুব ইজি একটা ওয়ে। এটা হচ্ছে বিজিবির সর্বশেষ চেকপোস্ট। ঢোকার মুখেই বিজিবি আপনার পাসপোর্ট নিবে, খাতায় এন্ট্রি দিবে এবং আপনার ব্যাগ তল্লাশি করে আপনাকে কাস্টমসে যাওয়ার জন্য পারমিশন দিবে।